সুফি সঙ্গীত সম্মেলনে চললেন মোদিজি। দিল্লিতে জাহানি খসরু সুফি সঙ্গীত সম্মেলনের 25 বছরের পূর্তিতে নরেন্দ্র মোদি। আমির খসরুর স্মৃতিতে আয়োজিত সম্মেলনে আসবেন নানান দেশের গায়করা। সুফি সঙ্গীত সম্মেলনে প্রধানমন্ত্রীর উপস্থিতি বিরল। বিভিন্ন দেশের গায়করা আসবেন, স্বনামধন্য গায়করা থাকবেন এই অনুষ্ঠানে। 25 বছরের পূর্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনিও আসছেন। আমির খসরুর স্মৃতিতে আয়োজিত সম্মেলনে আসবেন নানান দেশের গায়করাও। সুফি সঙ্গীত সম্মেলনে প্রধানমন্ত্রীর এই উপস্থিতি বিরল বলেই মনে করা হচ্ছে। সুফি সঙ্গীত সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লিতে জাহানি খসরু সুফি সঙ্গীত সম্মেলনের 25 বছরের পূর্তিতে প্রধানমন্ত্রী। আমির খসরুর স্মৃতিতে আয়োজিত সম্মেলনে অন্যান্য দেশের গায়করাও আসবেন, আর সেখানেই প্রধানমন্ত্রীর উপস্থিতি। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আশিস দা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি ইতিমধ্যেই রওনা হয়েছেন, কি জানা যাচ্ছে, কারা কারা থাকছেন এই সম্মেলনে? দেখো, এটা বেশ আকর্ষণীয় একটা খবর যে সুফি মুসলিমদের সঙ্গীত সম্মেলন। এটা মূলত মুসলিম ধর্মাবলম্বীরাই, তাদের মধ্যে যারা উদারপন্থী, যারা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করেন না, সেই সব মানুষদেরই সাধারণত সুফি বলে চিহ্নিত করা হয়। কাশ্মীরে সুফি ইসলামের দীর্ঘ ঐতিহ্য আছে। দিল্লিতে এই সম্মেলন, সুফি সঙ্গীত সম্মেলন, এটার সূচনা হয়েছিল 2001 সালে। 2001 সালে প্রখ্যাত চিত্র পরিচালক মুজফফর আলী তিনি এই সুফি সঙ্গীত সম্মেলনের সূচনা করেছিলেন। এর নাম জাহান এ খসরু, এবং এখানে আমির খসরুর স্মৃতিতে এবারে দুনিয়ার নানান জায়গা থেকে সুফি গায়করা আসছেন, সাধকরা আসছেন। সেখানে প্রধানমন্ত্রী মোদি যাচ্ছেন, শুধু খবরটা এইটুকুই নয়, প্রধানমন্ত্রী নিজে তার সমাজ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন যে আজকে 7:30টার সময় সুন্দর নার্সারি নামে স্থানে দিল্লির, সেখানে এই সম্মেলনে তিনি যাবেন। অনেকে অবশ্য এর মধ্যে রাজনীতিও দেখতে পাচ্ছেন। সাম্প্রতিককালে সাম্প্রদায়িকতার কারণে বিজেপি অনেক সমর্থন হারিয়েছে বলে অনেকে মনে করছেন। এর আগে পাশমিন্দা মুসলিমদের সমর্থন আদায়ের জন্য খুব চেষ্টা করেছিলেন মোদিজি নিজে। আরএসএস বিজেপি চেষ্টা করেছিল, সেই চেষ্টা তেমন কাজে লাগেনি। তারপরে লোকসভা নির্বাচনে ফলাফল বেশ খারাপ হয়েছিল বিজেপির। 240 আসনেই থেমে যেতে হয়েছিল হিন্দুত্ববাদী দলটিকে। এবারে সুফি সঙ্গীত সম্মেলনে গিয়ে কি বার্তা দিতে চাইছেন মোদিজি, সেটাও দেখার। অপরদিকে বাংলাদেশে যখন দেখা যাচ্ছে সংখ্যালঘুদের ওপরে এই ধরনের নৃশংস আক্রমণের ঘটনা ঘটেই চলেছে, তখন ভারতের প্রধানমন্ত্রী ভারতের সংখ্যালঘুদের এই সঙ্গীত সম্মেলনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে আন্তর্জাতিক রাজনীতির একটা ছাপও থাকতে পারে বলে অনেকে মনে করছেন। যাই হোক, আমরা তাকিয়ে থাকবো মোদিজি যাবেন, সেখানে কিছু বলেন কিনা, কি কি করেন তার দিকে। কিন্তু এটা বেশ আকর্ষণীয় এবং বিরল ঘটনা যে মূলত মুসলিমদের একটি সঙ্গীত অনুষ্ঠান, সেই সঙ্গীত অনুষ্ঠানে যাচ্ছেন হিন্দুত্ববাদীদের তথাকথিত নয়নের মণি নরেন্দ্র মোদি। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন ফোন লাইনে।